জেনারেল বা ওপেন ক্যাটাগরি দেখো 5,000 জিএমআর পর্যন্ত, ওবিসি এ 7,410 জিএমআর পর্যন্ত, ওবিসি বি ডাকা হয় দেখো 7,500 জিএমআর এর মতো, এবং এসটি সবাইকে এবং এসসি দেখো 10,000 জিএমআর। ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2024 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা জেনপাস ইউজি 2024 বেসিক নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিব। আজকে কিন্তু তোমাদের মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট প্রকাশিত হচ্ছে, পাশাপাশি স্পট কাউন্সিলিং, ঠিক আছে, বিস্তারিত তথ্য শেয়ার করব। কারা কারা চান্স পাবে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএস, পিডব্লিউডি সকলের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, জেনপাস সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও এবং আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও সমস্ত আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। স্পট কাউন্সিলিং সংক্রান্ত পাশাপাশি জেনপাসের যে কোনো আপডেটের জন্য দেখো হোয়াটসঅ্যাপে তোমরা যুক্ত হয়ে যাও, কারণ সব সময় সব ভিডিও দেওয়া পসিবল হয় না। তো যাই হোক, তো এই মুহূর্তে তোমাদের জন্য যে সব থেকে বড় আপডেট, ঠিক আছে, যে এই মুহূর্তে কিন্তু আজকে তোমাদের মপ আপ রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। প্রথমে আমি মপ আপ রাউন্ড একটু বলছি, তারপরে আমি স্পট কাউন্সিলিং এ আসবো, মোস্ট ভাইটাল, ঠিক আছে। তো দেখো মপ আপ রাউন্ডের প্রথম কথা, দেখো কাট অফ ঠিকই আছে, যারা ঠিকঠাক পড়াশোনা করেছে তারা কিন্তু কলেজ পেয়েছে, এবং যারা ধারে কাছে গিয়েও পেলে না তোমরা একদম মন খারাপ করবে না, ঠিক আছে, তোমরা চেষ্টা চালিয়ে যাও, হবে। এবং বিশেষ করে যারা দালালি করে বেড়ায়, ঠিক আছে, দালালি করলে কিন্তু কোনোদিনও চান্স পাওয়া যায় না, তার জন্য ভালো করে কিন্তু অধ্যাবসায় করতে হয়, পড়াশোনা করতে হয়, ঠিক আছে। 10 টাকা লাভের আশায় এর ওর জায়গায় ভুয়ো কমেন্ট করে ওই 10 টাকায় পাওয়া যায়, বা ওই পাকের মধ্যেই থেকে যেতে হয়, জীবন উন্নতি করা যায় না। তো জীবন উন্নতি করতে গেলে বা চান্স পেতে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে। তো যাই হোক, আজকে তোমাদের মপ আপ রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। এবং দেখো প্রথম কথা, আমি দুটো কথা বলছি, যারা মপ আপ রাউন্ডে চান্স পেয়ে যাবে। মপ আপ রাউন্ডে দুরকম ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, যারা আগের রাউন্ডে ভেরিফিকেশন সব করে এসেছিলে, অ্যাডমিশন নাওনি, তোমরা পার্টিসিপেট করেছো, এবং অনেকে আছো যারা একদম ফ্রেশ ভাবে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে। আবার অনেকে আছো যারা প্রথম রাউন্ডে কোনো কলেজ পাওনি, এই রাউন্ডে তোমরা কলেজ পেয়েছো। তো প্রথম কথা, যারা এই রাউন্ডে একদম ফ্রেশ অ্যালটমেন্ট এসেছে, মানে আগের কোন রাউন্ডে তুমি কলেজ পাওনি, তোমরা যদি ভর্তি হতে চাও তাহলেই করবে। এই মপ আপ রাউন্ডটা কিন্তু অপশনাল, এই রাউন্ডে বাধ্যতামূলক কিছু নেই। তুমি যে কলেজটা আজকে পেয়েছো, গভর্নমেন্ট হলে তো অবশ্যই ভর্তি হবেই হবে, ঠিক আছে। আমি বলছি যেটা 1,000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে, 1,000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে ভেরিফিকেশন এবং অ্যাডমিশন করে অ্যাডমিশন নিয়ে নিবে। অ্যাডমিশন না নিলে সিটটা থাকছে না, এটা কিন্তু লাস্ট রাউন্ড। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে এটাই লাস্ট রাউন্ড, আর কোনো রাউন্ড হবে না। পরে সিট ফাঁকা থাকলে কিন্তু স্পট কাউন্সিলিং হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা মপ আপ রাউন্ডে গভর্নমেন্ট কলেজ পেয়েছো সকলে অ্যাডমিশন নিয়ে নাও। যারা মপ আপ রাউন্ডে গভর্নমেন্ট কলেজ পেয়েছো, এটা তুমি প্রাইভেট কলেজের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে বলে রাখি, যাদের আগের রাউন্ডগুলোতে তোমরা ভেরিফিকেশন করে এসেছিলে কিন্তু ভর্তি হওনি, তোমাদের তো 1,000 টাকা পে করা ছিল, তোমাদেরকে নতুন করে 1,000 টাকা লাগবে না, কিন্তু তোমরা নতুন অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারবে। এবং আবার বলছি, মপ আপ রাউন্ডটা কিন্তু বাধ্যতামূলক নয়। যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা সকলেই অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে 1,000 টাকা দিয়ে। যদি তোমাদের আগের রাউন্ডগুলোতে 1,000 টাকা দেওয়া থাকে তাহলে এই রাউন্ডে 1,000 টাকা লাগবে না। এবং যাদের আগের রাউন্ডে কোনো সিট পাওনি বা এই রাউন্ডে একদম নতুন সিট পেয়েছো, 1,000 টাকা দিয়ে নতুন সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে, 1,000 টাকা দিয়ে নতুন সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিয়ে নেবে, যদি তুমি ভর্তি হতে চাও। এবার দেখা যাচ্ছে তুমি ভর্তি হতে চাও না, তাহলে দরকার নেই, তাহলে অ্যালটমেন্ট লেটারও ডাউনলোড করার দরকার নেই, অ্যাডমিশন নেওয়ারও কোনো দরকার নেই, ঠিক আছে। নো প্রবলেম, কোনো প্রবলেম হবে না। দেখা যাচ্ছে তুমি এমন একটা প্রাইভেট কলেজ পেয়েছো যেখানে তুমি ভর্তি হতে চাও না, তো সেক্ষেত্রে কিন্তু আমি বলতে চাই যে তোমাদের আর যাওয়ার দরকার নেই। যারা ভর্তি হতে চাও তারাই শুধু ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিয়ে আসবে, এবং এখানে আপগ্রেডেশনের কোনো ব্যাপার নেই, কারণ এটাই লাস্ট রাউন্ড। এবারে তোমাদেরকে বলছি, দেখো স্পট কাউন্সিলিং, সিট ফাঁকা থাকলে স্পট কাউন্সিলিং হবেই হবে। এক দুটো সিটও যদি ফাঁকা থাকে যে কোনো ক্যাটাগরিতে, তার জন্যও কিন্তু স্পট কাউন্সিলিং হবে, একদম টেনশন করবে না, ঠিক আছে। পাশাপাশি নার্সিং, বিএসসি নার্সিং এর স্পট কাউন্সিলিং কিন্তু আলাদাভাবে হবে, সেটা এসএসকেএম এ হতে পারে বা এনআরএস হতে পারে, ঠিক আছে। তোমাদেরকে সশরীরে যেতে হবে একটা নির্দিষ্ট র্যাঙ্ক পর্যন্ত, ঠিক আছে, একটা নির্দিষ্ট র্যাঙ্ক পর্যন্ত যেতে হবে। এবং প্যারামেডিক্যালের কোর্সগুলো কিন্তু অনেকদিন পরে হয়। এই যে স্পট কাউন্সিলিং, তোমাদের তো ক্লাস শুরু হচ্ছে নভেম্বর থেকে, মোটামুটি মানে ক্লাস চলার অনেকদিন 15-20 দিন পরেও কিন্তু স্পট কাউন্সিলিং হয়। এমনকি হচ্ছে প্যারামেডিক্যালের স্পট কাউন্সিলিং গুলো কিন্তু ডিসেম্বরের দিকেও হয়,
ঠিক আছে। তো WBUHS ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এই ওয়েবসাইট তোমরা বারবার চেক করবে। এই ওয়েবসাইটে প্যারামেডিক্যাল এগুলো বেরোবে, ঠিক আছে। এবং বিএসসি নার্সিং এর স্পট কাউন্সিলিং তো স্বাস্থ্য ভবন থেকে করানো হয়, সেজন্য হোয়াটসঅ্যাপে তোমরা যুক্ত হয়ে যাও। যে কোনো আপডেট আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে সরাসরি দিয়ে দিব, ঠিক আছে। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। মপ আপ রাউন্ডের ক্ষেত্রে তোমরা কিন্তু আজ থেকে ভেরিফিকেশন অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে, 4ই অক্টোবর পর্যন্ত চলবে। এই ডেটের মধ্যে ভেরিফিকেশন অ্যাডমিশন করে নেবে। যারা ভর্তি হতে চাও তারাই যাবে, যারা ভর্তি হতে চাও না তোমাদের আর যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এবং যারা সরকারি নার্সিং পেয়েছো তোমাদের 400 টাকা লাগবে। ইএসআই গভর্নমেন্টে যারা পেয়েছো তোমাদের 3000 টাকা লাগছে ভর্তির সময়। এবং প্যারামেডিক্যালের কোর্সগুলোর জন্য কিন্তু 18,000 থেকে 20,000 টাকা নিয়ে যাবে। কি কি ডকুমেন্টস লাগবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে যেটা লাগবে হচ্ছে অ্যাডমিট কার্ড ইস্যুড বাই WBJEB, অর্থাৎ জেনপাস ইউজির অ্যাডমিট কার্ড, ঠিক আছে। জেনপাস ইউজির র্যাঙ্ক কার্ড, সিট অ্যালটমেন্ট লেটার যেটা তোমরা 1000 টাকা দিয়ে ডাউনলোড করবে। এজ প্রুফ বয়সের প্রমাণপত্র হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে পারো, ঠিক আছে, বা বার্থ সার্টিফিকেট দেখালেও চলবে। ক্লাস 12 এর মার্কশিট এবং সার্টিফিকেট, ঠিক আছে। এইচএস এর মার্কশিট এবং সার্টিফিকেট। তারপরে দেখো SC ST OBC বি সার্টিফিকেট যাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং OBC দের ক্ষেত্রে এনসিএল লাগছে, ঠিক আছে। এনসিএলটাকে এটার মধ্যে ইনক্লুডেড করে দেওয়া হয়েছে। PWD সার্টিফিকেট, তারপরে EWS যাদের যাদের রয়েছে, ঠিক আছে। রিপোর্টিং সেন্টার কপি অফ ই চালান শোয়িং ব্যাংক ট্রানজাকশন আইডি, ঠিক আছে। ব্যাংক ট্রানজাকশন আইডিটা লাগবে। যেমন ধরো বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 265 টাকা করে লাগছে, ঠিক আছে। ইএসআই 3000 টাকা করে লাগছে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে 15,000 থেকে 20,000 টাকা। বিএইচ এর ক্ষেত্রেও তাই, ঠিক আছে। বিএইচ এর ক্ষেত্রেও সেম লাগছে। পাশাপাশি দেখো হচ্ছে কি লাগছে, ডমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে লাগছে। বেশ কিছু কলেজে প্যারামেডিক্যালের জন্য লাগছে, ঠিক আছে। ভেরিফিকেশন সার্টিফিকেট ইস্যুড বাই ভেরিফিকেশন সেন্টার, এটা PWD ভেরিফিকেশন। পাশাপাশি তোমাদেরকে ওর একটা কাগজ দিয়ে দিবে, ঠিক আছে, অ্যাডমিশনের পরে। তারপরে দেখো আধার কার্ড এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, এবং প্রত্যেক বছরই যেটা লাগে ফাইল, একটা কভার ফাইলের মধ্যে সমস্ত ডকুমেন্টস গুলো সাজিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি দেখো এই মুহূর্তে মাইগ্রেশন, টিসি, স্কুল লিভিং এগুলো কিন্তু লাগে না, ঠিক আছে, এগুলো তোমাদের পরে লাগবে। পাশাপাশি জেনপাস ইউজি 2024 রাউন্ড 3 বা মপ আপ রাউন্ডের কাট আপ তোমরা এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। এখানে এটা আপডেট হয়ে যাবে। এখানে দেখো আপাতত রাউন্ড 1 এবং রাউন্ড 2 দেখা যাচ্ছে, প্রত্যেকটি গভর্নমেন্ট, প্রাইভেট, ঠিক আছে। বিএসসি নার্সিং, তারপরে হচ্ছে প্যারামেডিক্যালের কোর্সগুলো বিএইচে কত কাট আপগুলো এখানে দেখতে পারবে। যাদের যাদের এই লিঙ্কটা লাগবে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। পাশাপাশি আমি অনেক আগে এই লিঙ্ক তোমাদেরকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব জায়গায় কিন্তু দিয়ে রেখেছি। যাদের যাদের এই ORCRটা লাগবে আমাদেরকে জানিয়ে দিবে, ঠিক আছে, আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এখানে সিলেক্ট রাউন্ডে ক্লিক করবে, এখানে দেখবে মপ আপ রাউন্ড বা রাউন্ড 3 দেখাবে। তখন তোমরা কিন্তু সব কাট আপগুলো চেক করতে পারবে নিজেরাই, কোথায় কোন কোন কলেজে কোন কোন কাট আপ গেল। পাশাপাশি স্পট কাউন্সিলিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পট কাউন্সিলিং কিভাবে হয় দেখো, একটা নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট র্যাঙ্ক দেওয়া থাকবে। ধরো জেনারেল 5,000 পর্যন্ত টাকা হলো, বা ধরো ওবিসি 8,000 পর্যন্ত টাকা হলো, এসসি ধরো বা ইডব্লিউএস ধরো 10,000 পর্যন্ত টাকা হলো, এসটি 25,000 পর্যন্ত টাকা হলো। তো যাদেরকে ডাকা হয়েছে যত র্যাঙ্ক পর্যন্ত সকলেই যাবে। অনেক সময় যত র্যাঙ্ক পর্যন্ত ডাকা হয় তার বেশি অনেকে চলে যায়, ঠিক আছে। তো সেখানে কিন্তু অ্যানাউন্স করা হবে, সেখানে তোমরা জায়ান্ট স্ক্রিনে দেখতে পাবে কোন কলেজে কোন ক্যাটাগরিতে কত সিট ফাঁকা রয়েছে, সেই অনুযায়ী র্যাঙ্ক অ্যানাউন্স হবে। ধরো একটা হল ঘরের মধ্যে 3,000 জিএমআর পর্যন্ত ডাকলো, তার মধ্যে যদি সিট ভরে যায় তাহলে হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু স্পট কাউন্সিলিং হবে। তো স্পট কাউন্সিলিং সকলেই কিন্তু ট্রাই করবে। জেনারেল যদি হও তুমি 5,000 জিএমআর এর মধ্যে থাকো, বা তুমি যদি ক্যাটাগরি থাকে ওবিসি বি, এসসি, ইডব্লিউএস 10,000 জিএমআর এর মধ্যে থাকলে ট্রাই করবে স্পট কাউন্সিলিং। এবং যদি হচ্ছে তুমি এসটি হও তাহলে 25,000 বা তার বেশি জিএমআর থাকলেও কিন্তু ট্রাই করবে, ঠিক আছে। তো স্পট কাউন্সিলিং এর নোটিশ আসবে যদি সিট ফাঁকা থাকে, যেমনটা বললাম 1-2টো সিট ফাঁকা থাকলেও কিন্তু স্পট কাউন্সিলিং এর নোটিশ আসবে। এবং প্যারামেডিক্যালের কিন্তু স্পট কাউন্সিলিং এর র্যাঙ্ক অনেক দূর পর্যন্ত নেমে যায়। প্যারামেডিক্যালের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টসরা কিন্তু খবরই পায় না যে স্পট কাউন্সিলিং হচ্ছে। এটা WBHS হেলথ ইউনিভার্সিটির ওয়েবসাইট তোমরা ক্রমাগত নজর রাখবে, সেখানে কিন্তু প্যারামেডিক্যাল এবং বিএইচ এর কিন্তু স্পট কাউন্সিলিং হয়, ঠিক আছে, বা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হয়। এবং সবচেয়ে ভাইটাল যেটা প্রাইভেট কলেজ, দেখো প্রতিবারই আর কিছুদিন পর একটা নোটিশ চলে আসবে যেটা প্রাইভেট কলেজের জন্য ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং। সেখানে সরাসরি তোমরা প্রাইভেট কলেজে গিয়ে ভর্তি হতে পারবে, তার একটা অফিসিয়াল নোটিশ থাকে। সেখানে বলা থাকে যারা জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছে বা জেনপাস ইউজি র্যাঙ্ক কার্ড থাকলেই হবে, বা যারা জেনপাসের পরীক্ষা দেয়নি নিটের র্যাঙ্ক কার্ড থাকলেও প্রাইভেটে বিএসসি নার্সিং করা যাবে। এই নোটিশ প্রত্যেকবার বেরোয়, সেই জন্য আগাগোড়ায় কি হয়, প্রাইভেট কলেজগুলো আগাগোড়ায় ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া শুরু করে দেয়। তোমরা একটু খোঁজ নিয়ে দেখবে অনেক 3-4 মাস আগের থেকে কিন্তু প্রাইভেট কলেজগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো সেটা সবটাই ভ্যালিড। এবং আমি তোমাদেরকে বলবো যে প্রাইভেট কলেজে তুমি ভর্তি চাও সেটা INC WNC রিকগনিশন থেকে ভর্তি হবে। তোমাদের যেটা সেশন 2024-25
শিক্ষাবর্ষে আইএনসি রিকগনিশন আছে কিনা সেটা দেখে ভর্তি হবে, তাহলে কোনো অসুবিধা কিন্তু হবে না, ঠিক আছে। এবং তোমরা কোনো দালাল ধরবে না, সরাসরি নিজে গিয়ে কলেজে যোগাযোগ করবে যারা যারা কলেজে, প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো, ঠিক আছে। স্পট কাউন্সিলিং এর জন্য কিন্তু সকলকে ডাকা হয়, ঠিক আছে। মপ আপ রাউন্ডের পর যে সিটগুলো থাকবে সেগুলোর উপর স্পট কাউন্সিলিং হবে। এরকম ধরো এসএসকেএম বা আরজিকর বা এনআরএস, সেখানে কিন্তু ডাকা হবে এবং সেখানে যেতে হবে। সেখানে অফলাইন স্পট কাউন্সিলিং হয়, সেখানে একটা নির্দিষ্ট র্যাঙ্ক পর্যন্ত ডাকা থাকে, ঠিক আছে। জেনারেল ধরো হচ্ছে 5,000 জিএমআর পর্যন্ত, বা ওবিসি ধরো 7,000 জিএমআর, এসসি ইডাব্লিউএস ধরো হচ্ছে 10,000 জিএমআর পর্যন্ত ডাকলো, বা এসটি ধরো সকলকে ডাকলো, এরকম কিন্তু যেতে হয়। 2023-এ কিন্তু হচ্ছে স্পট কাউন্সিলিং হয়নি, কারণ একটা হাইকোর্টে কেস হয়েছিল এবং কেসটা চলতে চলতে অনেকটা সময় পার হয়ে গেছিলো, শেষের দিকে স্পট কাউন্সিলিং আর হয়নি। কিন্তু সিট ফাঁকা থাকলে হবে, দেখো একটা নির্দিষ্ট র্যাঙ্ক পর্যন্ত কিন্তু ডাকা হয়েছে। স্পট কাউন্সিলিং হলে কিন্তু অবশ্যই অফিসিয়াল নোটিশ আসবে, ঠিক আছে। পাশাপাশি প্যারামেডিক্যালের ক্ষেত্রেও কিন্তু স্পট কাউন্সিলিং হয়, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তো জেনপাস সিটি 2024 কাউন্সিলিং সংক্রান্ত আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে মপ আপ রাউন্ড পাশাপাশি কিন্তু স্পট কাউন্সিলিং কিভাবে হবে বিস্তারিত শেয়ার করে দিলাম, ঠিক আছে। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।